আজকের রেসিপি একটা হারিয়ে যাওয়া রেসিপি। এই রেসিপিটা আমি খেয়েছি মানে ছোটোবেলা থেকেই খেয়ে আসতাম বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলায় কিন্তু এই রেসিপিটা মাস্ট। বাট এখন কিন্তু এইসব আর চলে না। আর এই কারণে আমাদের বাচ্চারাও কিন্তু এখন চাইনিজের উপরে ভক্ত হয়ে গেছে, মানে যে কোনো অনুষ্ঠান মানেই চাইনিজ খাবার। আর আমরা কিন্তু ছোটোবেলায় কোনো অনুষ্ঠান বাড়িতে চাইনিজ খাবার খাইনি, সব কিন্তু বাঙালিয়ানায় খাবার খেয়েছি। যার ফলে আমরাও কিন্তু মোচার ঘন্ট, কচুর শাক, ছোলা দিয়ে, নারকেল দিয়ে, তারপর হচ্ছে পুঁই শাকের ছ্যাঁচড়া, মাছের মাথা দিয়ে, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগতো। কাটা চচ্চড়ি, এগুলো বিয়েবাড়িতে কিন্তু দুপুরবেলার মেনু ছিল, একদম কমন খাবার। তো আজকে সেরকমই একটা রেসিপি বানাচ্ছি। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি। তো সবার ফার্স্ট তো মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পুরো রান্নাটি সর্ষের তেলে করবো। দিয়ে দিয়েছি তেজপাতা। দেওয়ার পরে আমি যে সবজিগুলো নিয়েছিলাম, যেরকম হচ্ছে পুঁই ডাঁটা, মানে যে কোনো যে ডাঁটা জাতীয় সবজিগুলোটা আমি আলাদা করে রেখেছি। সবজি মোটা মোটা যে সবজিগুলো, আর শাকটাকে আলাদা করে রেখেছি, কারণ শাকটা তো বেশিক্ষণ সময় লাগবে না। তো সবার ফার্স্ট আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে কিছু বেসিক মশলা, যেমন জিরা আর লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজি, শক্ত সবজিগুলো। এখানে আছে আলু, কুমড়ো, পুঁই ডাঁটা, বেগুন, আর রয়েছে বটবটি। তো বটবটিটা বেশিরভাগটা আমি আলাদা করে রেখেছি, ওটা আমি লাস্টে দেবো, কারণ ওটা বেশি সময় লাগবে না এই কারণে। তারপর আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলোকে। সাথে পর্যাপ্ত পরিমাণে নুনও দিয়ে দিয়েছি। নুন দিলেই কিন্তু ডাঁটা থেকে জল ছাড়তে শুরু করবে। আর আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দেবো না, সবজির থেকে যা জল উঠবে তাতেই কিন্তু রান্নাটা হবে। সবজিটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পুঁই শাক আর দিয়ে দেবো বটবটি। রান্নার শুরুতেই কিন্তু কিছু টাটকা বড়ি ভেজে রেখেছিলাম, কারণ এইভাবে পুঁই শাকের ছ্যাঁচড়াতে কিন্তু বড়িটা ভীষণ ভালো লাগে। আমার তো কদিন ধরে ভীষণ খেতে ইচ্ছা করছিল। আর এই বর্ষার টাইমে কিন্তু পুঁই শাকগুলো একদম লক লক করে ওঠে। বাজারে কিন্তু একদম টাটকা ফ্রেশ পুঁই শাক পাওয়া যায়। তো আমার কেন জানি না ঠিক পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। পুঁই শাকের ওপর বরাবরই ভীষণ লোভ, ভীষণ ভালোবাসি আমি খেতে এইভাবে মাছের কাঁটা দিয়ে বা মাছের তেল দিয়ে এইভাবে চচ্চড়ি, বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু দারুণ লাগে। তো মোটামুটি সবজি থেকে তো জল বেরিয়ে এসেছে, আর ভালো মতন সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়ি আর মাছের যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেবো, কারণ মাছের মাথাটাও তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ধিমে আঁচে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু সবজির কালারটা দেখেই বোঝা যাবে যে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, বাট গোটা গোটা রয়েছে। আর শাক জাতীয় জিনিস, ছ্যাঁচড়া বলে কথা, একটু মিষ্টি তো লাগবেই। তো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর কোনো কাজ নেই, জাস্ট এখন গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আমি তো ভাতের থেকে বেশি ভালো খেয়েছি এই শুধু শুধু শাকটা। এত টেস্ট লেগেছে, এত অপূর্ব লেগেছে, সে বলার মতন না। আমি সাথে চিলি চিকেনও করেছিলাম, বাট আর কিচ্ছু খাইনি, শুধুমাত্র এইটা।